এবং তপশিলীদের ওপর খুব অত্যাচার হচ্ছে। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। দুই হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। আগের বার কর্মশ্রী যেটা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি। বড় কাজ আমরা অনেক করেছি, অনেক প্রসেসেও আছে। বড় কাজের জন্য না এগিয়ে ছোট ছোট কাজগুলো করুন। পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, আগে কিচ্ছু পেতেন না আপনারা, আমরা ফাইট করে ফাইন্যান্স কমিশন থেকে 15% আপনাদের দেওয়া হয়েছে। জেলা পরিষদও 15% পাচ্ছেন। লোকাল কাজগুলো আপনারা করুন, বড় বড় কাজগুলো তো গভর্নমেন্ট করে। আপনি খরচা করুন লোকাল এরিয়ায়, বিল্ডিং বেশি বানাবেন না, রাস্তা করুন, আলো করুন, জল করুন। যে স্কুলটার ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা সারান। ICDS সেন্টার যদি জল পড়ে থাকে সেইটাকে দেখুন। এগুলোকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানেও ঢুকিয়েছি, এগুলোকে দেখে নিতে হবে ভালো করে। আমি যেটা 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। এখন বর্ষাকাল, এখন গাছ পোতা ছাড়া অন্য কাজ হয় না, ইরিগেশনের কাজ ছাড়া। অন্যান্য কাজ যত বাকি আছে, যেগুলো আমাদের হাতে আছে, টেন্ডার করে রেডি করতে হবে যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায়। টাইম নষ্ট করব না, বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু 14 বছরে যে প্রকল্পগুলো শিলান্যাস করেছি আমার কিন্তু নজরে আছে। বীরভূম জেলার জন্য ঘোষিত 1350টি প্রকল্পের মধ্যে 1227টি প্রকল্পের কাজ শেষ হয়েছে 91%। 123টি প্রকল্পের কাজ শেষ হয়নি সময়ে, যেটা 3 বছরের বেশি দেরি হয়েছে। 92টি প্রকল্পে 1 বছরের বেশি দেরি হয়েছে এবং 123টি প্রকল্পের কাজ শেষ করা যায়নি। তার মধ্যে 46টি এডুকেশন ডিপার্টমেন্টের। এডুকেশন ডিপার্টমেন্টকে বলো টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড টু বি প্রোঅ্যাক্টিভ, কাজগুলো ইমিডিয়েট করতে। আমি একটা কথা আপনাদের বলবো, কর্মশ্রী প্রকল্পে যেটা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে 50 দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের। গত বছর আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি এবং প্রায় আমরা টাকা খরচ যেটা করেছি সেটা হচ্ছে আমরা মোট কত টাকা খরচা করেছি, আমরা 8,334 কোটি টাকা 24-25-এ, 25-26-এ এখনো পর্যন্ত 728 কোটি 62 লক্ষ টাকা ম্যান্ডেট ক্রিয়েট হয়েছে। এখনো পর্যন্ত এটা তো কয়েকটা কোটি, এটা তো কত কোটি কোটি হয়েছে। 75 কোটি না 80 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। হ্যাঁ, 75 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। আর আমি বীরভূম জেলাকে যেটা বলবো, এখনো পর্যন্ত এই বছরে 34 দিনের কাজ হয়েছে অন্য জেলায়, কিন্তু আপনাদের জেলায় 32 দিনের হয়েছে। আপনার জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি,
আগের বার কিন্তু আমরা 58 দিন পর্যন্ত কাজ করেছি, 50 দিন বললেও। 100 দিনের কাজও যখন হতো তখন অনেক জায়গায়, আমি যখন প্রথম ক্ষমতায় এসেছি আমি দেখেছি 25-26 দিনের কাজ হতো না। তারপরে আমরা পার্শ্ব করে করে মিটিংয়ে বলে 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 কাজটা বাড়িয়েছিলাম, সেখানেও 48-50% হতো। কিন্তু গতবার আমরা কর্মশ্রী প্রজেক্টে 58 দিনের কাজ করেছি। এবার যদি 58 দিনের জায়গায় 65 হয়, 70 হয়, আমার কোনো আপত্তি নেই। আপনারা জব কার্ড হোল্ডারদের কাজ দিন এবং কাজে লাগান। গতবারে 58 করেছি, এবারে তাহলে তোমার 65 করা উচিত। গত বছর আমরা 8,300 কোটি টাকা এর জন্য খরচ করেছি, কর্মশ্রী শুধু। বাড়ির জন্য আমরা প্রায় 14,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায়। তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে 620 কোটি 50 লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি 16 লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে, প্রথম ফেজ পাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে। তাহলে 28 লক্ষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকবে, লোকের কমপ্লেন থাকবে, দুয়ারে সরকারও সাথে সাথে হবে। আমার পাড়া আমার সমাধান, যারা মনে করবেন তারা সেখানে যাবেন, গিয়ে তাদের সাজেশনও দেবেন, বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন। কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে। যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন, দয়া করে ঝামেলা সৃষ্টিকারীরা আসবেন না, মানুষের কাজ করতে দিন। রাস্তাও অনেক হয়েছে, আমি আর নতুন করে বলছি না, আরও কিছু নতুন রাস্তা দেব। জল স্বপ্ন প্রকল্পে আমরাই প্রায় 90% টাকা খরচ করি। কি করে? অঙ্কটা দেখায় আমরা 60, ওরা 40, কিন্তু ল্যান্ড দিতে হয় আমাদের। পাইপের টাকাটা যদি ধরেন, যেখান দিয়ে যাচ্ছে, ল্যান্ডের টাকাটা যদি ধরেন, মেনটেনেন্স খরচ ধরেন, তাহলে দেখবেন 90% টাকা আমাদের দিতে হচ্ছে। তা সত্ত্বেও এরা জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে কি এসছে? হ্যাঁ, আমাদের লক্ষ্যমাত্রা 1,75,00,000 পরিবার। জল পৌঁছানো হয়েছে ইতিমধ্যে 98,49,000 পরিবার। মোট ব্যয় করা হয়েছে 30,000 কোটি টাকা। এবার আমি একটা কথা বলবো, আমাদের রাজ্যের যে টাকাটা আমরা দিই, তোমার যেখানে পাইপ পড়ে আছে, যে কাজগুলো করা উচিত, কেন্দ্রের ওপর নির্ভর না করে, ওরা যেহেতু বন্ধ করে দিয়েছে, আমি কেন চুপচাপ থাকবো? আমার বাজেটে রাজ্যের টাকাটা যেটা ধরা আছে সেই টাকাটা খরচ করো। আর জেলা পরিষদ থেকে 5% নাও, পঞ্চায়েত সমিতি থেকেও 5% বলো খরচা করতে এর জন্য। 10% তারা লোকালি করুক, আর জলের কাজটার জন্য তারাও 5% করে খরচা করুক। এমপিরা যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে তারা জলের কাজটার জন্য 1 কোটি টাকা করে তারা দেবেন। ডিএমরা পিএইচই ডিপার্টমেন্টকে দেবেন, পিএইচই ঠিক করে নেবে কোথার থেকে করবে।